আমি শ্রীতমা চলে এসেছি ইমামি হেলথি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল প্রেজেন্স রাঁধুনি নিয়ে। আমরা সবাই কিন্তু গরমে জেরবার, কি খাবো কি খাবো না বুঝেই উঠতে পারি না। মাটন খেতে পারি না, প্রোটিন খেতে পারি না, হাই প্রোটিন, কারণ আমাদের গরম লাগবে, আমাদের শরীর খারাপ করবে। কিন্তু এগুলো সম্পূর্ণ ভুল। এগুলো সব কিছু আমরা খেতে পারি, কিন্তু কিছু নিয়ম মেনে। তাই আজকে সমস্ত নিয়ম মেনে সমস্ত কিছু খাওয়ার উপায় বলে দিতে লাইফস্টাইল এন্ড ফিটনেস কোচ অতনু চলে এসেছে ফার্স্ট স্টোরি থেকে। দেখে নিস অতনু, প্লিজ ওয়েলকাম। নমস্কার। নমস্কার। কেমন আছো? খুব ভালো আছি। আপনি কি রান্না শেখাবে? আমি তো খুব ভালো আছি। আজকে আমরা যেটা করব, আপনি যেটা বললেন কি গরমে প্রোটিন খাওয়া যায় না, তো সেই দিক থেকে ভেবেই আমরা ভেবেছি মাটন হোল স্পাইসেস কারি আজকের রেসিপি। হোল স্পাইস মাটন কারি। উপকরণ: মাটন, সেদ্ধ ডিম, হলুদ গুঁড়ো, টক দই, গোটা গোলমরিচ, ছোট এলাচ, লবঙ্গ, রসুন, পেঁয়াজ কুচি, নুন, আদা জুলিয়ান করে কাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল, গোটা জিরে, গোটা ধনে, ঘি, কাঁচা লঙ্কা, ধনে পাতা কুচি। আমরা তো তাহলে রান্নাটা এবার শুরু করব, কিন্তু রান্না শুরু করার আগে আমাদের যেটা করতে হবে, হাতটাকে ভালো করে স্যানিটাইজ করতে হবে, কারণ এটা এখন মোস্ট ইম্পর্টেন্ট। আমাদের আয়ুষ শক্তি কিন্তু প্রত্যেক দিন আমাদের রাঁধুনির হেসেলকে সুন্দরভাবে স্যানিটাইজ করে দেয়। আর আয়ুষ শক্তির তরফ থেকে আমাদের পর্বের শেষে আমাদের রাঁধুনির জন্য থাকে একটা আকর্ষণীয় গিফট। তো ফার্স্টে আমরা কি করব? দই দিয়ে মাটনটাকে ম্যারিনেট করব, সাথে নুন, হলুদ এবং লঙ্কার গুঁড়ো দেবো এতে। ওকে, ফার্স্টে আমরা মটনটাকে মানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। হ্যাঁ, আচ্ছা, তোমার কি কি লাগবে আমাকে বলো। হলুদ দেবো? হলুদ কতটা? 1 চামচ। সল্ট একদম পরিমাণ মতো অল্প দাও। আরেকবার? হ্যাঁ। রেড চিলি পাউডার। আচ্ছা, আমাকে একটা কথা বলো, আমি খবর পেলাম তুমি নাকি বডি বিল্ডিং 2018 এর মিস্টার ইন্ডিয়া হয়েছে। আচ্ছা আচ্ছা, কি কি লাগে বলো। এটা অল্প অল্প, একদম অল্প, বেশি ঝাল খাই। রেড চিলি না কাশ্মীরি রেড চিলি? এটা কাশ্মীরি রেড চিলি আছে। তাহলে একটু বেশি দেবাই যায়, কারণ এটা কালারের জন্য। আর এর সাথে টক দইটা আমরা ইউজ করব। আচ্ছা, আমাকে বলো কতগুলো স্টেট থেকে ওখানে এসেছিল আর কি? অল ওভার ইন্ডিয়া থেকে হয় এটা। তো মোটামুটি 27-28 স্টেট থেকেই কমপ্লিট হয়েছিল ওভারঅল ইন্ডিয়া থেকে। তো এইভাবে উটিতে হয়েছিল কম্পিটিশনটা। উটিতে। আচ্ছা, কিরকম লেগেছিল ফার্স্ট টাইম যখন গেলে? মানে কটা রাউন্ডে হয়েছিল ব্যাপারটা? এটা আমাদের প্রথম রাউন্ড হয় একটা, ওখান থেকে টপ 10 সিলেক্ট করা হয়। তারপরে আরেকটা রাউন্ড হয় যেখানে ফাইনালিস্ট 3 জন করা হয়। 3 জন না 5 জন? 3 জন করা হয়। সেখান থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড। এবার কি করতে হবে? এবার আমরা একটু গ্যাসটা ধরিয়ে তেল দিয়ে নেবো একটু, আর এতেও একটু তেল দেবো আমরা ম্যারিনেটের মধ্যে। আমরা কিন্তু রান্নায় ব্যবহার করছি ইমামি হেলথি এন্ড টেস্টি কাচ্চি ঘানিক মাস্টার্ড অয়েল। এতে রয়েছে মুফা আলা ওমেগা 3, যা আমাদের বোন হেলথকে স্ট্রং করে। তেল দিয়ে দিলাম, আশা করি আর লাগবে। এবার গোটা যত মশলা আছে আমরা সেগুলো গোটা ইউজ করব। তো ফার্স্টে কি আমরা রসুনটা দেব না কি দেব? ফার্স্টে আমরা গার্লিক দেব। এলাচ দেবো, এরপর এলাচটা একটু ভেঙে দিতে হবে। নিশ্চয়ই। এরপর গোটা গোলমরিচ, কয়েকটা দিচ্ছি। হ্যাঁ, বেশি না। ধনে, জিরা, গোটা লবঙ্গ। আচ্ছা, লবঙ্গ কেন আমরা ব্যবহার করছি? লবঙ্গ আমরা এখন থেকে ব্যবহার করছি না, এটা বহু
প্রাচীন ধরে, হ্যাঁ প্রাচীন কাল থেকে এটা আমরা ব্যবহার করে আসছি। আর এখন কিন্তু অনেক খুব একটা benefit। লবঙ্গ ব্যবহার হয় না নরমালি মানে এই মাটন রান্নায় আমি দেখিনি, সবাই অনেকেই করে, যেমন আমার মা করে, আমি আমার বড় রান্না আমার জেঠিমা আমার মামিরা এদেরকে দেখেছি, কিন্তু যারা নতুন মানে চটজলদি মাটন চিকেন যারা রান্না করে তারা কিন্তু খুব একটা লবঙ্গর ব্যবহারটা করে না। তো মাটন রান্না করার আরেকটা আমি বলবো, এতটা দিন হ্যাঁ ঠিক আছে, যে মাটন কখনো হাই ফ্লেমে রান্না করতে নেই, একদম লো ফ্লেমে, একদম লো ফ্লেমে রান্না করতে হয়, না হলে মাটনের থেকে টক্সিক উপাদানটা খুব বেশি বেরোয় যদি হাই ফ্লেমে রান্না করা হয়। তো আর রইলো লবঙ্গের কথা, তো এই স্পাইসেসগুলোর ভ্যালু প্রত্যেক খাবারের তার গুণাগুণ অনেক বেশি, অনেক বেশি। তো আমরা ইউজ করতে পারি, বাট অনেকের টেস্ট ভালো লাগে না বলে সেটা তার পার্সোনাল ব্যাপার। তো সেক্ষেত্রে কিন্তু আমি লবঙ্গ ইউজ করি আমার প্রত্যেকটা খাবারে। একটু আদাও দিই তো, মশলা আর কি বাকি আছে? মশলা আমার সব কমপ্লিট। এবার আমি এতে এবার মাংসটা আমি বসাবো। আচ্ছা, আচ্ছা তুমি এটা করতে করতে একটা কথা বলো, তুমি কি আমাদের ইউথদের ফিটনেসের উপরে কোনো ভাবনা চিন্তা করছো? হ্যাঁ, এখন নিশ্চয়ই ভাবনা চিন্তা করছি, আর অলরেডি আমি একটা ইউথদের জন্য একটা বডি বিল্ডিং কম্পিটিশন অর্গানাইজ করেছি, যার নাম ফিট ইউথ ক্লাসিক, বাহ, ন্যাচারাল বডি বিল্ডিং শো। আচ্ছা, তো বডি বিল্ডিং ওয়ার্ল্ডের সবচেয়ে কস্টলিয়েস্ট গেম। আচ্ছা, ন্যাচারাল বডি বিল্ডিং শোটা কি? ন্যাচারাল বডি বিল্ডিং শো হচ্ছে যেখানে স্টেরয়েড বা এনি কাইন্ড অফ পিইডি, পারফরম্যান্স ইনহ্যান্স ড্রাগ ইউজ হবে না। তো তার জন্য আমরা ডোপ টেস্ট করিয়েছি। তো ডোপ টেস্টে যারা ধরা পড়বে সেসব অ্যাথলিটরা ব্যান হয়ে যাবে। আর এটা একদম হ্যাঁ, এটা খুবই কস্টলি, কারণ টেস্টগুলো খুবই কস্টলি হয়। তো এরকমভাবে আমরা একটা 2 বছর ধরে কন্টিনিউ আমরা একটা কম্পিটিশন করাচ্ছি। আমাদের এই কিছুদিন আগেই একটা কম্পিটিশন অর্গানাইজ করলাম আমরা গড়িয়াতে। তো সেখানে প্রায় 250 মতো পার্টিসিপেট, আর হ্যাঁ, আর 1000-এর উপর অডিয়েন্স ছিল। তো খুব দারুণ রেসপন্স পেয়েছি। আর নেক্সট ফেব্রুয়ারিতেও আমরা এরকম হয়েছে যারা মানে নিয়মটা জেনেও তারা ভেবেছে যে হয়তো তারা সিলেক্ট হয়ে যাবে, কিন্তু তারা কোনোভাবেই ন্যাচারাল ওয়েতে আসেনি, এরকম হয়েছে? একদম হয়েছে। এরকম আমাদের 6 জন অ্যাথলিট তারা ধরা পড়েছে, তাদেরকে আমরা 2 বছরের জন্য ব্যান করেছি। এটা খুবই একটা কন্ট্রোভার্সিয়াল ইস্যু, যে এরকম অ্যাথলিটকে আমরা কিভাবে ধরছি, তাদেরকে ব্যান করছি। ইভেন অলিম্পিকেও যখন কম্পিটিট হয় তারাও তখন ওখানে সঠিক মতো ডিটেক্ট করতে পারে না। বাট আমরা এটা চেষ্টা করছি ডে বাই ডে যতখানি এই প্ল্যাটফর্মটাকে আরও উন্নত, আরও টেকনিক্যালভাবে আরও এটাকে পরিষ্কার করা যায়। তো এইটা চেষ্টা আমাদের চলছে এইভাবে। ভেরি নাইস, ভেরি নাইস। এবার আমরা একটু জল দিই। হ্যাঁ, একটু জল লাগে। সাংঘাতিক কোনো মশলাও পড়েনি এর মধ্যে, কিন্তু সাংঘাতিক কালারফুলও কিন্তু হয়নি ব্যাপারটা। না, সাংঘাতিক হওয়ার দরকার নেই, বিকজ এটা এমনি গোটা মশলা। হ্যাঁ, হেলদি আর টেস্টি। এবার আমরা কি করব বল? অলমোস্ট রেডি, সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমরা লাস্টে 3টে আইটেম আছে। আহা, এবার কি কি মিক্স হবে বলো? আমরা গোটা কাঁচা লঙ্কা এতে দেবো। একটু চিড়ে দিই? হ্যাঁ, একটু চিড়ে দিলাম। সবকটা দেবো? না না, এত ঝাল। আমি কিন্তু আবার একটু ঝাল খাই। এবার দেবো ডিম। ডিমটা কিভাবে দেবো? গোটা 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 ডিম দেবো। কালারটা খুব সুন্দর এসেছে। এবার কি একটু ধনেপাতা দিয়ে দেবো? হ্যাঁ, ধনেপাতা দিয়ে গার্নিশ করে এটা আমরা ব্যাপারটা কিন্তু সত্যি খুব ভালো দেখতে হয়েছে এবং খুব ভালো গন্ধটাও বেরোচ্ছে। এবার আমরা পরে রান্নাটা করব, কিন্তু এটা তো দেখে মনে হচ্ছে না রান্না, এটা তো একটু
একটু স্মুদি বা এরকম টাইপের কিছু একটা মনে হচ্ছে। অ্যাকচুয়ালি ওয়াটারমেলন জিঞ্জার মকটেল। আচ্ছা, তো এটা খুব ভালো হবে নিশ্চয়ই। খেতেও ভালো হবে, আর যারা ফ্যাট লসের জন্য চিন্তা ভাবনা করছে এইটা তো তাহলে আমাকে খুব ভালো করে জানতে হবে। বলো বলো তাড়াতাড়ি বলো। তাদের জন্য এটা খুবই হেল্প করবে এটা। আচ্ছা, আমি কিন্তু ইন জেনারেল প্রত্যেকদিন পারলে একটা করে ওয়াটারমেলন জুস খাই উইথ চিয়া সিডস এন্ড বেসিল সিডস। আচ্ছা, তো এটা খাই খুব এভরিডে ভালো, খাই। খুব ভালো। এটা কখন খান? এটা দুপুরবেলা খাই আফটার মিল। আফটার মিল আমি বলবো, সাজেস্ট করবো না, আমি বলবো ওয়ার্কআউটের পরে খেলে এটা অনেক বেটার। ওয়ার্কআউট তো আমার হয়, মানে ওয়ার্কআউট বলতে যে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটিস। ফিজিক্যাল অ্যাক্টিভিটিস তো সারাদিনই করতে থাকি আমি, মানে সেটা মুখের অ্যাক্টিভিটিসটা বেশি হয়। আচ্ছা, হ্যাঁ, তো হয় আর কি। এবার আপনি মানে তুমি ঠিক কোন ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর কথা বলছো, মানে জিম? না, জিম না, হাঁটা চলা, সাইকেলিং, শুধু জিম। সাইক্লিং, জিম, হাঁটা চলা প্রচুর হয়, প্রচুর হয়। প্রচুরের মাঝখানে একটু টাইম বের করে আপনাকে মানে এটা বলতে চাইছো বিফোর লাঞ্চ, বিফোর প্রি ওয়ার্কআউট, সরি পোস্ট ওয়ার্কআউট, ওয়ার্কআউট ফিজিক্যাল অ্যাক্টিভিটি। ঠিক আছে, ওয়ার্কআউট, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন। মানে মোট কথা এটা কোনোভাবেই আমরা লাঞ্চের পর খেতে পারি। লাঞ্চের পর খাওয়াটা ঠিক হবে না, ওটা ডাইজেস্টিভ ট্র্যাককে আচ্ছা ঠিকমতো কাজ করতে দেবে না। ওকে ওকে, তাহলে এবার আমরা দেখে নিই জিঞ্জার ওয়াটারমেলন মকটেল বানাতে কি কি উপকরণ লাগে। জিঞ্জার ওয়াটারমেলন মকটেল উপকরণ: তরমুজ, আদা, বিট নুন, বেসিল পাতা, গোলমরিচ গুঁড়ো, ব্রাউন সুগার, লেবুর রস। বলো এবার কি কি দিতে হবে। প্রথমে আমরা ওয়াটারমেলন দেবো। দেবো? হ্যাঁ, এটা 1 গ্লাসের পরিমাণে বানাবো, তো 4-5 পিস দিলেই এটা হয়ে যাবে। ব্যাস, ঠিক আছে। আচ্ছা, বাড়িতে কি কি আছে? বাড়িতে আমার ওয়াইফ আছে, আমার মেয়ে আছে, আচ্ছা, আর আমার আর আমার মেয়ে কত বড়? না, আরেকজন আছে মেম্বার, আর একটা আমার ডগ আছে। ও 13 ইয়ার এজ হয়ে গেল, ডোবারম্যান। ও বাপ রে, মেয়ের এজ হচ্ছে 8। ছোট্ট একদম। হ্যাঁ, ছোট্ট একদম। কতটা দেবো বিট নুন? অল্প, একদম এতটা ঠিক আছে। আর এতে লেবুর রস একটু, এটা বেসিল পাতা যাবে একটু, গোলমরিচ। আচ্ছা, এই চেরিটা কি শুধুমাত্র গার্নিশিং এর জন্য নাকি এটার মধ্যেও যাবে? না, চেরিটা আমি গার্নিশিং এর জন্য দিলেই বেটার হবে, কারণ এর ভিতর যে বীজ থাকে ওটা মিক্সিতে গেলে মুখে পড়বে, ওটা ভালো দেখাবে। আচ্ছা, লাগবে না, টেস্ট ভালো। তো এইটা হ্যাঁ, এটা ব্রাউন সুগার আছে, এটা একদম অল্প দেওয়াটা, 1 চামচ। এবার লেবুর রসটা। আচ্ছা, আমরা কি হানি ইউজ করতে পারি? হ্যাঁ, অবশ্যই। আমরা সুগার ডাইরেক্ট নেওয়ার থেকে আমি বলবো জাগেরি আর হানি, এই দুটো বেশি প্রেফার করবো আমি। আর অলমোস্ট সব দেওয়া হয়ে গেছে। এবার এটা আমরা মিক্স করে নেবো। বউকে শাড়ি শাড়ি গিফট করা হয় অ্যানিভার্সারি, বার্থডে? নিশ্চয়ই করা হয়, এখন তো শোয়ের মাঝখানে বলতেই হবে। ও আচ্ছা, এরকম ব্যাপার। আমি কিন্তু এটা একদম প্রোটেস্ট করছি না। যদি তুমি দেখে থাকো তাহলে আমি তোমার একদম পরে আমি একদম প্রোটেস্ট করছি না। যদি দেখো যে গিফট করছে না, একদম চেয়ে নেবে, ছিনিয়ে নেবে। ঢালি? হ্যাঁ হ্যাঁ, দেখতেও কিন্তু খুব ভালো হয়েছে, খেতেও আশা করি খুব ভালোই হবে। জিঞ্জার ওয়াটারমেলন মকটেল তো বানানো হয়ে গেল, এবার কিন্তু আমাদের দেখে দেখার পালা। কিন্তু তার আগে আরেকটা কথা বলে দিই, আমার এই এত সুন্দর শাড়িটা স্পন্সর করেছে প্রিয় গোপাল বিষয়, আর আমার এত সুন্দর জুয়েলারি স্পন্সর করেছে রংরোজ। আমি কিন্তু বৌদিকে বলে দিচ্ছি যে এত সুন্দরভাবে ওর তো ডেফিনেটলি সাজগোজ করবেই, তো প্রিয়গোপাল বিষয় থেকে যেন শাড়ি কেনে এবং রংরোজ থেকে যেন গয়না কেনে, ঠিক আছে? এবার তাহলে আমরা কিন্তু একটু টেস্ট করার পালা। দারুণ গন্ধ বেরোচ্ছে মাটনটা থেকে, তার সঙ্গে জুসটাও দেখতে প্রচন্ড ভাবে সুন্দর লাগছে। দুটোই টেস্ট করতে হবে। একদম। আমরা তো টেস্ট করব,
কিন্তু আমরা টেস্ট করার আগে এই দুটো রেসিপি আপনাদের জন্য আরও একবার। হোল স্পাইস মাটন কারি। উপকরণ: মাটন, সেদ্ধ ডিম, হলুদ গুঁড়ো, টক দই, গোটা গোলমরিচ, ছোট এলাচ, লবঙ্গ, রসুন, পেঁয়াজ কুচি, নুন, আদা জুলিয়ান করে কাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল, গোটা জিরে, গোটা ধনে, ঘি, কাঁচা লঙ্কা, ধনে পাতা কুচি। প্রথমে একটা পাত্রে মাটন, হলুদ গুঁড়ো, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টক দই দিয়ে ম্যারিনেট করে নিতে হবে। এরপর কড়াইতে সর্ষের তেল গরম করে পেঁয়াজ কুচি, রসুন, ছোট এলাচ, গোটা গোলমরিচ, লবঙ্গ, গোটা জিরে, গোটা ধনে, আদা, ম্যারিনেট করা মাটন দিয়ে কষিয়ে জল ঢেলে মাংস সেদ্ধ হয়ে এলে কাঁচা লঙ্কা, সেদ্ধ ডিম, ধনেপাতা কুচি, ঘি ছড়িয়ে পরিবেশন করুন হোল স্পাইস মাটন কারি। জিঞ্জার ওয়াটারমেলন মকটেল। উপকরণ: তরমুজ, আদা, বিট নুন, বেসিল পাতা, গোলমরিচ গুঁড়ো, ব্রাউন সুগার, লেবুর রস। মিক্সিতে তরমুজ, আদা, বিট নুন, বেসিল পাতা, গোলমরিচ গুঁড়ো, ব্রাউন সুগার, লেবুর রস দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। সবশেষে চেরি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন জিঞ্জার ওয়াটারমেলন মকটেল। দারুণ সেদ্ধ হয়েছে। ভীষণ ভালো হয়েছে সত্যি। আমার কিন্তু একটা ধারণা ছিল যে বাটা মশলা রান্নায় ব্যবহার করলে সেটার টেস্ট অনেক ভালো হয়, স্পেশালি মাটনে। কিন্তু তুমি আমার ধারণাটা একদম বদলে দিয়েছো। মানে গোটা মশলাতেও যে এত ভালো রান্না হয় সেটা কিন্তু সাংঘাতিক, মানে খেতেও এত সুস্বাদু হয় সেটা কিন্তু আপনারা না টেস্ট করলে বুঝবেন না। এবার এটা টেস্ট করার পর সত্যি খুব ভালো খেতে হয়েছে। এবার আমরা দেখে নেব আমাদের আজকের রাঁধুনি ও আকাশ আটের তরফ থেকে কি কি উপহার পাচ্ছে। ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েলের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। আয়ুষ শক্তি ফিনাইল ও আয়ুষ শক্তি মার্বেল কেয়ারের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটা আকর্ষণীয় গিফট হ্যাম্পার। অশিওর ওপেলওয়্যার অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্সের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। টিলডা বাসমতি রাইস এর পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন দারুণ একটা গিফট হ্যাম্পার। ম্যাট্রিক্স ফার্নিচারের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটা ল্যাপটপ টেবিল। বি রাস ভারতের পক্ষ থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর থাকছে মিও অমরের পক্ষ থেকে একটা দারুণ কেক। এবার আমরা একটা ছবি তুলে নিই। নিশ্চয়ই। আমরা কিন্তু দেখলাম যে সমস্ত নিয়ম মেনে কিন্তু আমরা সবকিছু খেতে পারি, স্পেশালি গরমকালে। সেই কারণে আমাদের এই সপ্তাহের নামই কিন্তু গরমের মহাভোজ। এবার আমরা দেখে নেব নীলাদি আজকে আমাদের জন্য কি টিপস রেখেছে। ব্রাউন সুগারে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, যা কোনো ব্যাকটেরিয়া বা ইনফেকশনের সাথে শরীরকে লড়তে সাহায্য করে। আকাশ আট ও রাঁধুনির তরফ থেকে, পিঠে বিলাসীর তরফ থেকে তোমার জন্য কিন্তু রয়েছে 5টা ফুড ভাউচার। অবশ্যই ভিজিট করবে, কারণ এখানে কিন্তু সারা বছর নলেন গুড়ের মিষ্টি পাওয়া যায়, সারা বছর বাংলাদেশের বিভিন্ন রকমের আইটেম পাওয়া যায়। প্লিজ 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 ভিজিট করো, ভালো ভালো খাবার দাবার খেও। অবশ্যই তোমার ফিটনেসের বাইরে গিয়ে কিছুটা হলেও খেতে হবে, কিন্তু ভালো খাবার খেতে মাঝে মাঝে তো খাওয়াই যায়, তাই না? এবার বলো যে তোমার কিরকম লাগলো আমাদের এখানে এসে? খুবই ভালো লাগলো, খুবই ভালো এক্সপিরিয়েন্স হলো আমার। এত সুন্দর পরিবেশ, সাথে অনেক গল্প হলো আমাদের, তো দারুণ এক্সপিরিয়েন্স আমার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আজকের রাঁধুনির পর্ব আমরা এখানেই শেষ করছি। দেখা হবে আগামীকাল ঠিক দুপুর 1:30টায়। ততক্ষণের জন্য টাটা। ইমামি হেলদি এন্ড টেস্টি স্মার্ট ব্যালেন্স ইমিউনিটি বুস্টার্স কুকিং অয়েল প্রেজেন্টস রাঁধুনি, সোম থেকে রবি দুপুর 1:30টায়।